সকাল 9:30 থেকে বাংলা একাডেমি চত্বরে শিশুদের চিত্রাঙ্কনের মধ্য দিয়ে বইমেলার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর সকাল 10:30টায় হয় তাদের আবৃত্তি প্রতিযোগিতা। তবে বাংলা একাডেমি জানিয়েছে, প্রতিবার শিশু প্রহরে সিসিমপুরের যে আয়োজন এবার থাকছে না। অভিভাবকদের হাত ধরে শিশুরা বইমেলায় এসে নানা ধরনের বই দেখেন। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের মোহে ছোট পাঠকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। এদিকে সকাল 11টা থেকে মূল পর্ব বইমেলা শুরু হয়, চলবে রাত 9টা পর্যন্ত। রোজার দিন হলেও ছুটির দিনে বইমেলা জমজমাট হবে বলে প্রত্যাশা আয়োজন ও প্রকাশকদের। বই দেখেছি, ড্রয়িং দেখেছি, অনেক কিছু দেখেছি। না, এখনো বই কিনিনি। আমার গল্পের বই, রূপকথার বই এগুলো অনেক পছন্দ হয়। অমর একুশে বইমেলায় আজ ছুটির দিনে শিশু প্রহরে শিশুদের কোলাহলে পূর্ণ হয়ে রয়েছে মেলা প্রাঙ্গণ। সেখানে আছেন সহকর্মী জুলিয়া তানহা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তানহা, আপনি তো সেখানে রয়েছেন, কেমন দেখতে পাচ্ছেন শিশুদের উপস্থিতি এবং বিক্রেতারা সেখানে কি বলছেন? তৃষা, যেমনটি বলছিলেন, বাঙালির প্রাণের উৎসব বইমেলার আজকে কিন্তু দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিন যেহেতু শুক্রবার পড়েছে এবং শুক্রবার মূলত বইমেলায় শিশু প্রহর থাকে, এবং বইমেলার আজকে প্রথম শিশু প্রহর। এবং ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সকাল 11টা থেকে এই শিশু প্রহর শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এবার তার কিছু আগেই শিশু প্রহরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই যে প্রতিবার এই শিশু প্রহরের মূল আকর্ষণ থাকে সিসিমপুরের যে পাপেট চরিত্রগুলো থাকে, তাদের সাথে আসলে শিশুদের একটি আনন্দমুখর পরিবেশ গড়ে ওঠে। এবার কিন্তু বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে যে সিসিমপুরের সেই আনুষ্ঠানিকতাটা এবার থাকছে না। কিন্তু আজকে শুক্রবার যেহেতু প্রথম শিশু প্রহর, সকালবেলা থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং একই সাথে সঙ্গীত প্রতিযোগিতায় কিন্তু শিশুরা অংশগ্রহণ করছে। এবং সকাল থেকেই কিন্তু ছোট ছোট শিশুরা তাদের ছোট হাতে রং তুলি দিয়ে তাদের যে মনের ভাবনা সেটি কিন্তু তারা ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। এবং বাবা মারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদেরকে নিয়ে এই শিশু প্রহরে এসেছেন, এবং বইমেলায় তারা এসেছেন বইয়ের নতুন বইয়ের যে ঘ্রাণ এবং নতুন বইয়ের যে মলাট, সেই মলাটের সাথে পরিচিত করতে তারা কিন্তু শিশুদেরকে নিয়ে এসেছেন। আমরা এমন একটি পরিবারের সাথে একটু যদি কথা বলি, তিনি এসেছেন তার সন্তানকে নিয়ে শিশু প্রহরে এবং বইমেলায় বই কিনতে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আজকে মূলত বাংলা একাডেমিতে আমার ছেলে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিল, ও আবৃত্তি করলো। এখন আমরা বইমেলাটা ঘুরে ঘুরে দেখছি, অনেক ভালো লাগছে। গত বছর হয়নি, মনটা অনেক খারাপ ছিল, এবছর আবার শুরু হলো, আমাদের সংস্কৃতি ফিরে পেল, এতে আমরা অনেক খুশি। আমরা যদি একটু এই ক্ষুদে শিশুর সাথে একটু যদি কথা বলি, কেমন লাগছে বইমেলায় এসেছো? ভালো। কি কি করলে এসে? বলো। আবৃত্তি করছি, বইমেলা ঘুরছি, এখন আইসক্রিমের আবদার করছি। বই কিনেছো? বলো না, কিনবো। কেমন বই পছন্দ তোমার? কবিতা পছন্দ। ভূতের তুমি আমাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে চাও? হ্যাঁ, বলো। হ্যাঁ। একটা শোনো। হাসিটা শোনো। হাসির রগুনো জামান খান, হাসতে না কি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল মিলে শাপলা হাসে সবুজ ঘাস, খলসে মাছের হাসি দেখে হাসেন বাতে আসে। ধন্যবাদ। তৃষা, আপনি যেমনটি শুনছিলেন, শিশুরা কিন্তু বেশ আনন্দমুখর পরিবেশে এই শিশু প্রহরে অংশগ্রহণ করছে, এবং এই শিশু প্রহর বেলা 1টা পর্যন্ত চলবে। এবং এরপরে থেকে কিন্তু বিকেল 3টা থেকে যে বইমেলার মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং চলবে রাত 9টা পর্যন্ত। তৃষা, বইমেলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জুলিয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, অমর একুশে বইমেলায় আজ ছুটির দিনে শিশু প্রহরে শিশুদের উপস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা।